তিনজন মিলে আমাকে ভেতরে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেছে। তোমাদের বাড়ি মা বোন সবাই আছে, তো আমারে ছাইড়ে দাও। ও বলে কি না, তুই যা করতে পারিস কর। তাদের একবারে ফাঁসি দিয়ে দিত, যাতে আর কোনো মা বোনের দিকে এরমে চোখ তুলে না থাকে। ভিন্ন মুখ, ভিন্ন প্রেক্ষাপট, তবে অভিন্ন বিচারের আকুতি। এই আর্তনাদের পরও ঠেকানো যায়নি ধর্ষণ নামক সামাজিক ব্যাধি। সময়ের পরিক্রমায় পরিণত হয়েছে মহামারীতে। শুধু কি তাই, বিচারের প্রত্যাশায় আদালতের দ্বারে দ্বারে ঘুরে ভুক্তভোগীর স্বজনের ক্লান্ত শরীর বহুবার বেছে নিয়েছে রাজপথ। এত আন্দোলন, এত সংগ্রাম, তবুও প্রাপ্তির খাতাটা যেন পড়ে থাকে শূন্য। শিশু থেকে শুরু করে ৭০ বৃদ্ধার নামও যুক্ত হয় ধর্ষিতার তালিকায়। ২০২১ থেকে ২০২৫ নরপিশাচের থাবায় ছিন্ন ভিন্ন হয়েছে ৩,২৭১ নারী দেহ। আর প্রমাণ মেটাতে বেড়েছে ধর্ষণের পর নির্মম হত্যার প্রবণতাও। কখনো বা বস্তাবন্দি শরীরের খণ্ডাংশ, আবার কখনো মেলেই না অস্তিত্ব। নতুন বাংলাদেশে নির্ভাবনায় স্বপ্ন বোনার কথা থাকলেও স্বপ্ন কি পূরণ হলো? নারীর প্রতি সহিংস থাবা বন্ধে কতটা প্রতিশ্রুতিবদ্ধ হতে পেরেছে সমাজ? আমাদের মেয়েদের কোনো সেফটি কাজ করে না, আমরা সবসময় আতঙ্কের মধ্যেই থাকি। রাস্তাঘাটে হাঁটা চলাচল কুরুচিপূর্ণভাবে তাকায় থাকে। যদি সমাজের মধ্যে এই বিচারগুলো না হয়, তাহলে অনাচার দিন দিন বাড়তেই থাকবে। নারীরা শুধুমাত্র শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন এমনটা নয়, সামাজিক মাধ্যমে বিভিন্ন কুরুচিকর এবং নেতিবাচক মন্তব্যের মাধ্যমে হচ্ছে ডিজিটাল নির্যাতন, যেগুলো গণমাধ্যমে প্রচারযোগ্যই নয়। একটি গবেষণা বলছেন, ডিজিটাল নির্যাতনের শিকার হয়ে ৮৫% নারী কোনো ধরনের অভিযোগ করেন না, আর যে ১৫% নারী অভিযোগ করেন তারাও পান না সঠিক বিচার। ঘরে বাইরে সর্বত্র যন্ত্রণায় কাবু, নারী মনে প্রশ্ন জাগে, তবে কি নিরাপত্তা দিতে ব্যর্থ রাষ্ট্র? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সোজা কথা এখানে চরম ব্যর্থতা আছে। তারা শুরু থেকেই তাদের ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। কোনোভাবেই এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে তারা হাল ধরতে পারেনি। ধর্ষকদের শাস্তি দেওয়ার বিষয়ে আমাদের বিচার ব্যবস্থার একটা বড় ত্রুটি, কনভিকশন রেট ১%। ৯৯ জন ধর্ষক, তাদের আপনি শাস্তি দিতে পারেন না, মানে ডিউ টু দি জুডিশিয়াল সিস্টেম। ধর্ষণের মামলায় ৯০ দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের ঘটনায় ১৫ দিনে তদন্ত আর ৯০ দিনে বিচার। আইন উপদেষ্টার এমন ঘোষণাতেও আছে শঙ্কার কালো মেঘ। তিনি সবাইকে আশ্বস্ত করার জন্য এটা বলেছেন। উনি তো একাডেমিশিয়ান, প্র্যাকটিস লেভেলে যারা কাজ করে, অ্যাডভোকেট এবং বিচারক, তাদের সাথে কথা বলাটা দরকার, যে এটা আসলে সম্ভব কিনা এবং কোনোভাবেই যেন ইনজাস্টিস না হয়। ১৮০ দিনের জায়গায় কেটে ৯০ দিনে নেমে আনা সম্ভব, কিন্তু ইনভেস্টিগেশন ১৫ দিনে আসলে কোনোভাবেই সম্পন্ন করতে পারবে না এই ধরনের ঘটনাগুলো। ফলে যেটা হবে, সাকসেস দেখানোর জন্য নিরপরাধ ব্যক্তিদেরকে ধরে ধরে চালান করার ব্যাপার ঘটবে। নারী মনও স্বপ্ন দেখে, ছুটে বেড়াতে চায় পথে প্রান্তরে, নীল আকাশে তাকিয়ে ভাবে। আমরাও চাই স্বাধীনভাবে বাঁচতে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।